দর্শক, সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বেশ কিছু পোশাক কারখানা শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। বেতন ভাতা বাড়ানোর দাবি তুলেছেন তারা। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কতগুলো কারখানা শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন, পুরো এলাকার কি পরিস্থিতি? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আশুলিয়া শিল্প অঞ্চলে কিন্তু ফের আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে এবং গত 3 দিন ধরে কিন্তু পোশাক কারখানায় অস্থিরতা বিরাজ করছে। আমরা যদি দেখাই যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি সহ যৌথ বাহিনী মিলেই কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং এই যে কারখানাগুলোতে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আমরা যদি একটু কথা বলি আপনার সাথে, ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিচালক এসপি, আপনার সাথে একটু কথা বলি। এই মুহূর্তে কতগুলি পোশাক কারখানা বন্ধ আছে এবং 13-1 ধারায় কয়টা বন্ধ আছে? 13-1 ধারায় নাসাকে গতকাল ছুটি ঘোষণা করা হয়েছে, আর বান্দো অ্যাপারেলস তারা সবেতনে ছুটি ঘোষণা করেছে। এই দুটো হলো গতকাল রাতে ঘোষণা করা হয়েছে। আর আজকে 10-12টা ফ্যাক্টরিতে শ্রমিকেরা কাজ না করে বসেছিল, তার ফ্যাক্টরি কর্তৃপক্ষ এই অবস্থায় সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে যার যার বাসস্থানে সে চলে গিয়েছে। শুনছিলেন যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি তিনি বলছিলেন এবং 10 থেকে 12টা কারখানা কিন্তু এখনও কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছে এবং বেশ কিছু কারখানার শ্রমিকরা কিন্তু এখন ছুটি হয়ে গেছে এবং কারখানাগুলোতে কিন্তু দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী পুরা চাদরে ঢেকে দেওয়া, নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে কিন্তু যে পোশাক কারখানাগুলোতে কিন্তু যে এই যেসব পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে এবং তারা বলছে যে ন্যূনতম বেতন তাদের 25,000 টাকা করতে হবে এবং 15% ইনক্রিমেন্ট দিতে হবে। এই কারণ নিয়েই কিন্তু আসলে শ্রমিক আন্দোলন করছে কয়েকদিন ধরে এবং পোশাক কারখানার এখন যে অবস্থা, এখন এক কথায় আমরা বলতে পারি যে কারখানাগুলো কিন্তু এখন শ্রমিকরা সেই কাজ, অনেক কারখানায় কাজ করছে এবং বেশিরভাগ কারখানায় তারা কাজ শুরু করেছে এবং 15 থেকে 20টি কারখানা কিন্তু এখন কাজ বন্ধ রয়েছে। এই ছিল আমার কাছে আশুলিয়ার পোশাক শিল্পের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ টিপু, আপনার কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।